খাওয়ার ধর্ম করলেই ধর্ম হয় না, না খেয়ে ধর্ম প্রতিপালন করতে হয়। শুধু খেয়ে ধর্ম করলে হবে না। আজকে যে সনাতনী জাতি আমরা ছুটে এসেছি ভগবানের কথা আস্বাদনের জন্য, শুধু ভগবানের কথা নয়, এই ভগবানের কথার সাথে আমাদের নিজেদের জীবন চরিত্রের কথাও তুলে ধরতে হবে, নাকি সাধু বাবা? না খালি ভগবানের কথা হবে, কোনটা? তাহলে আমরা সনাতন, সনাতনের পরিচয়টা যদি জয় নিতাই, জয় গৌর হরি বল। ফুলিমারি সনাতনী যুব সম্প্রদায়ের আয়োজনের দুদিন ব্যাপী আয়োজনের আজ প্রথম রজনী। এই সনাতনী ধর্মসভায় দূরদূরান্ত থেকে আগত ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবার রাতুল চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। এই মায়েদের এই পাশটা একটু কথা হয়, মায়েরা বন্ধ। এই ওই মায়েদের পিছনে কোনো পুরুষ ছেলে দাঁড়াবার পারবে না। আর প্রত্যেকটা মা মস্তকগুলো ঢেকে বসুন, কারণ মস্তক যেন ফাঁকা না থাকে, মাথায় কাপড় দিয়ে বসুন। একেবারে পিছন অবধি আমি কিন্তু দেখতে পাই প্রত্যেকটা মা মস্তকগুলো ঢেকে বসুন। আর আজকে দেখতে পাচ্ছি বৈদ্যুতিক কাজে যারা নিয়োজিত আছে বাবারা, লাইটটা একটু কম হয়েছে, আগামী দিন একটু লাইটের সংখ্যাটা একটু বেশি করবে। আমি পিছনের অনেক ভক্তদের মুখ দেখতে পাই না, কিছু হ্যালোজিং, বড় হ্যালোজিং এনে দু চারটে মেরে দিতে হবে। যাক দূর দূরান্ত থেকে আগত ভক্ত সজ্জন রসিক মণ্ডলী ধৈর্য সহকারে বসুন। এই যুব সম্প্রদায়ের আয়োজনে আজকে সনাতনী ধর্মসভা। কথাটা কিন্তু বেশি হয়, কথাটা একবারে বন্ধ করুন। নিজে ভদ্র হন, অপরকে ভদ্র হওয়ার চেষ্টা করুন। আর আওয়াজ আসলে কিন্তু আমার মুখ খুললে পরে বুঝবেন। আজকে সনাতন ধর্মসভা, একটা ছোট ফ্যানের ব্যবস্থা করুন। এই সনাতনী ধর্মসভায় যুবক যুবতী এবং বৃদ্ধ মা ও বাবারা যারা উপনীত হয়েছেন, আমাদের সনাতনী ধর্মসভা নামটা দিয়েছে আজ যাদের আয়োজনে আজ আমরা উপনীত হতে পেরেছি, আমরা দূর দূরান্ত থেকে একত্রিত হওয়ার আহ্বানে সমস্ত সনাতনী ধর্মপ্রাণ মা বাবারা ছুটে এসেছেন। আজকে যে জাগরণে আপনারা উপনীত হয়েছেন কার কথা শ্রবণ করার জন্য? এই গোপীনাথের কথা নয়। এই পদ্মার পিছনে কারা? এই কমিটির লোক কই? এই পদ্মার পিছনে কারা? নেতা হবে পরে, নেতা এখন নেতা দেখার সময় নেই, এখন কথা শুনবে, না হলে নেতারা বাড়ি চলে যাক। ওখান থেকে সবগুলোকে বের করে দিতে হবে। নেতা দেখবো পরে, নাকি? রাধে রাধে। এখন যে সিচুয়েশন, আমাদের নেতা দেখার সময় নয়, আমরা সবাই নেতা। আজকে আমরা এসেছি কার কথা শ্রবণ করার জন্য? জগৎ পিতা জগদীশ্বর পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার এমন কোনো যোগ্য
যোগ্যতা নিয়ে আপনাদের সমীপে এসে দাঁড়াবো। একমাত্র কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি, যে গৌরহরি আজ থেকে আরো 500 বছর আগের কথা বলছি। কতশো বছর? তখন যে জাগরণ ঘটিয়েছিল, তিনি যে ভবিতব্য বাণী প্রদান করেছিল, আজ সেটা সফল হতে চলেছে। হে সনাতনী জাতি, ওইখানে যারা আসছে মায়েরা চুপ করে বসে পড়ুন। এই মায়ের আগে বসতে হবে, আর কমিটির লোক কই 2-4 জন ওখানে দাঁড়াতে হবে, একটা ছাউন হবে না। আগে আমাদের জানতে হবে আমরা সনাতনী, সনাতন ধর্মসভা। সনাতন ধর্মসভা বলতে শুধু আমরা এখন জানি কি জানেন, ভালো খাওয়ার আয়োজন করলে আর খিচুড়ির আয়োজন করলে আর করতাল বাজি হরিনাম করলে বুঝি সনাতন ধর্মসভা। কিন্তু এটা সনাতন ধর্মসভা নয়। করতাল বাজালে আর খাওয়ার ধর্ম করলেই ধর্ম হয় না, না খেয়ে ধর্ম প্রতিপালন করতে হয়। শুধু খেয়ে ধর্ম করলে হবে না। আজকে যে সনাতনী জাতি আমরা ছুটে এসেছি ভগবানের কথা আস্বাদনের জন্য, শুধু ভগবানের কথা নয়, এই ভগবানের কথার সাথে আমাদের নিজেদের জীবন চরিত্রের কথাও তুলে ধরতে হবে, নাকি সাধু বাবা? না খালি ভগবানের কথা হবে, কোনটা? তাহলে আমরা সনাতন, সনাতনের পরিচয়টা যদি না জানি তাহলে হবে না। সনাতনী পরিচয়টা কি? সনাতনী জাতি কি ভিখারি? এই সনাতনী জাতি কি ভিখারি জাতি? সনাতনী জাতি কি কোনো কাপুরুষ? সনাতনী জাতি কি কোনো অন্ধ? সনাতনী জাতি কি অশিক্ষিত? তাহলে সনাতনী জাতি যদি অশিক্ষিত না হয়, সনাতনী জাতি যদি অন্ধ না হয়, সনাতনী জাতি যদি মূর্খ না হয়, সনাতনী জাতি যদি ভিখারি না হয়, তাহলে আপনাদের অভাব কি? আজকে সনাতনী ধর্মসভা পাঠের কথা বলেনি, কিন্তু আমাকে কিন্তু পাঠের কথা বলেনি। কথাটা কি বোঝা গেছে? কাছে আনবেন না, একটু দূর থেকে দিতে হবে বাবা, একটু দূর থেকে, একটু দূর থেকে দিতে হবে। কথাটা কি বোঝা যাচ্ছে? আমার কথাটা ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, আজকে কিন্তু ধর্মসভার কথা বলা হয়েছে, অধর্ম সভার কথা বলা হয়নি। এখানে কিন্তু ভাগবত পাঠের কথা বলা হয়নি। কি বাবা, ভাগবতের কথা লেখা হয়েছে? আলোচনা সভার কথা বলা হয়েছে। আলোচনা মানে কি? যে কথা বদন দিয়ে প্রয়োগ করার পরে দুর্বুদ্ধি দূরীভূত হয়ে গিয়ে হৃদয়ের অন্ধকার দূরে গিয়ে সুদীপ্ত জ্ঞানের আলোক দান হয়, তাকে বলে আলোচনা। তা আজকে যে আমরা সনাতনী জাতি একত্রিত হয়েছে, অনেকে দেখছি হাজার হাজার মা বাবার আমার উপনীত হয়েছে। এই সনাতনী জাতির এই ডাকটা দিয়েছিলেন আরো আগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তখন আমাদের বাংলার বুকে এখন যত মহাপুরুষের দলমত হয়েছে না, এত মতপথ ছিল না। এখন আমরা যত দলাদলি সৃষ্টি হয়েছি, এই দুর্দশা দূর করার জন্য এই কলির যুগের যুগনায়ক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভিন্ন এই সনাতনীকে ডাকার কেউ ছিল না। আজকে যত মহাপুরুষই বলেন, যত সাধু সন্ন্যাসী বলেন, এই কলির যুগে বর্ণবাদ হিংসাকে দূর করার জন্য যে সর্বপ্রথম আন্দোলন করেছে, এই আন্দোলনের মহানায়ক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আলোচনা একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বর্ণবাদের বিরুদ্ধে আলোচনা একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হিংসাকে দূর করার আলোচনা একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এটা অনেকে এখন মানে না। এর কারণ হচ্ছে আমরা দুঃখে পড়েছি কেন? সনাতনী জাতির এত দুঃখ কেন? একটা কারণ আছে।
শাস্ত্রকার প্রমাণ দিলেন, কৃষ্ণ ভুলি জয়ী জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যখনই জগৎজীব পরম পিতাকে ভুলে গেছে, যখনই জগৎজীব পরমেশ্বর ভগবানকে ভুলে গিয়েছে, তখনই জগৎজীব দুঃখের সাগরে ডুবে গিয়েছে। জগৎজীব যখন পরম পিতাকে ভুলে বসে আছে, তখনই জগৎজীবের দুঃখের অবসান নেই। আর এই দুঃখকে যদি দূর করিতে হয়, হে সনাতনী জাতি, সনাতনের তত্ত্বটাকে হৃদয়ে ধারণ করতে হবে। সনাতন ধর্ম কোনো কারণ মানবের সৃষ্টি করা ধর্ম নয়। আগে সনাতন কি এটা জানতে হবে। হে সনাতনী যুব সমাজ এবং আবাল বৃদ্ধ নরনারী যারা এসেছেন, আজকে সনাতন ধর্ম কি এটাকে আগে জানতে হবে, তারপরে এর মাহাত্ম্য পড়ে। সনাতন ধর্ম কারো ব্যক্তিগত বানানো ধর্ম নয়। সনাতন ধর্ম কোনো দেবতার সৃষ্টি করা নয়, কোনো জলে ভেসে আসা ধর্ম নয়, কোনো বায়ু ভরে আসা ধর্ম নয়। সনাতন ধর্মটা হচ্ছে ঈশ্বরের প্রদত্ত ধর্ম। স্বয়ং ঈশ্বর, তার প্রাণীর ধর্ম, তার ভালোবাসার ধর্ম, তার মনোনীত ধর্ম। তার নামটাই হচ্ছে কি? তার নামটা কি? তো এত পিছন পর্যন্ত এই ৩-৪ জনে চিৎকার দিচ্ছেন, আর তো কেউ চিৎকার দেন নাকি? আপনারা সনাতনী নয়? আর কারণ আছে তো।